আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারুনা মিন দুনিহিম وقال رسول الله صلى الله عليه وسلم عصابتان من أمتي أحرزهم الله عصابة تغزو في الهند وعصابة تكون مع عيسى بن مريم أو كما قال النبي صلى الله عليه وسلم ইসলামিক সোসাইটি অফ রুয়েট আয়োজিত আজকের আল কোরআনের দর্শে উপস্থিত আমার দিনী ভাইরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আসরের পরের গুরুত্বপূর্ণ সময়ে কিছু দিনই আলোচনা শোনার জন্য সমবেত করেছেন, আর এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। এই সময়টা আল্লাহ তাআলার কাছে অনেক দামি সময়। এই সময়ের নামে আল্লাহ রাব্বুল আলামিন কসম করে একটি সূরা নাজিল করেছেন, সূরাতুল আসর, এবং সেখানে আল্লাহ তাআলা উল্লেখ করছেন ওয়াল আসর, এই আসরের এই ওয়াক্তের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে ওই সকল মানুষ ছাড়া ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং আমলে সালেহা নেক আমল করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, আর যারা পরস্পরকে ন্যায় এবং সবরের উপদেশ প্রদান করে। তো স্বাভাবিকভাবে আমরা দেখি যে বিকালবেলার এই সময়টা আমরা তাফরিহের জন্য, খেলাধুলার জন্য ব্যয় করি, ঘোরাফেরার জন্য ব্যয় করি, আর সেটা যদি শুক্রবার হয়, আমাদের দেশের সাপ্তাহিক ছুটি, এই দিনে তো মানুষই পাওয়া যায় না। তো শুক্রবার এমনি অনেক গুরুত্বপূর্ণ। শুক্রবারের দিনে সুবহ সাদিক থেকে নিয়ে এই সূর্যাস্ত পর্যন্ত যে কোনো সময় একটা সময় আছে, যে সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। আর এটা কোন সময়, এটা বিভিন্ন সময়ের বিবরণ থাকলেও আসর থেকে মাগরিবের সময়টার ব্যাপারে বলা হয়েছে যে এই সময়টা দোয়া কবুলের সময়। আর এই দিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। এই জন্য আমরা সবাই একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মূল্যবান এই সময়ের মধ্যে আমরা কোরআনে কারীমের কিছু আলোচনা শুনব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু আলোচনা শুনব। আজকের যে আলোচনা, এই আলোচনার বিষয়বস্তু যেটা, সেটা হলো যে কোরআন সুন্নাহর আলোকে গাজওয়াতুল হিন্দ নিয়ে আলোচনা। হিন্দ বলতে আমরা সাধারণত যেটা বুঝি সেটা হলো যে সেই হিন্দুকুশ পর্বতমালার প্রান্তরে পাদদেশে যেই অঞ্চলটি অবস্থিত সেটাই মূলত হিন্দ বা হিন্দুস্তান। বলা হয় যে নূহ আলাইহিস সালামের সন্তানদের মধ্যে থেকে কোনো এক সন্তান এদিকে এসেছিল, তার নাম ছিল হিন্দ। তো তার নাম অনুসারেই এটা হিন্দ হিসাবে অভিহিত করা হয়, অথবা এটা হিন্দুকুশ পর্বতমালার পাশে হওয়ায় এই অঞ্চলটার নাম হিন্দ বলা হয়। তো সাধারণত হিন্দ বললে বোঝা যায় যে সেই সিন্ধু নদী, সিন্ধু নদ, অর্থাৎ বর্তমান পাকিস্তান থেকে নিয়ে পূর্ব দিকে আমাদের এই আসাম পর্যন্ত যেই সীমারেখা, এটা পুরোটাই হিন্দের অন্তর্ভুক্ত। আর ওদিকে উত্তরে হিমালয়ের পাদদেশ থেকে নিয়ে দক্ষিণে যেই ভারত মহাসাগর, শ্রীলঙ্কা সহ পুরা অঞ্চলটাই হলো হিন্দ, যেটা এক সময় মুসলমানদের ইতিহাসের মধ্যে মুসলমানদের শাসনে ছিল দীর্ঘ প্রায় 800 বছর। তো সবাই একসাথে পুরা হিন্দ অঞ্চলটাকে শাসন করতে পারে নাই, এবং মুসলমানদের আগেও পুরোটা এককভাবে শাসিত সেভাবে হয় নাই। তবে সর্বশেষ মুসলিমদের মধ্যে থেকে সম্রাট মহিউদ্দিন আলমগীর
আওরঙ্গজেব নামে আমরা যাকে চিনি রাহিমাহুল্লাহ, তার সময়ের মধ্যে দক্ষিণাঞ্চলের অল্প কিছু জায়গা ছাড়া পুরো একদম সেই কাবুল থেকে নিয়ে বার্মার রেঙ্গুন পর্যন্ত পুরো অঞ্চলটাই ইসলামী শাসনামল, মোগল শাসনামল মানে তো ইসলামী হুকুমতই বলা যায়, তার অধীনে ছিল। আর বাদশাহ আলমগীরের সময়টা, তার পুরো সময়টাই ছিল বলা যায় যে ইসলামী শাসন। তার পিতামহ যারা ছিল তারা হয়তো সবাই পরিপূর্ণভাবে দিন মানে নাই। যেমন আকবর তো দিন এলাহি নিয়ে আসছে, এটা আমরা জানি, যে সেখানে কিছু সুযোগ সুবিধার মৌলবি দিয়ে একটা নতুন দিন বানিয়েছে। যেমন এখন সেকুলারিজম আসছে, যে সব ধর্মের নাগরিকদের কথা শোনা হবে। বলা হচ্ছে যে রাষ্ট্রের আবার ধর্ম কিসের? হ্যাঁ, তো এই রাষ্ট্রের মধ্যে খ্রিস্টান, হিন্দু এরা কিভাবে চলবে? রাষ্ট্র কি নামাজ পড়ে যে রাষ্ট্রের ধর্ম? তো রাষ্ট্রে যদি ধর্ম নাই থাকে তো তাহলে ধর্মীয় বিধান তো আছে। সেকুলারিজমও তো একটা ধর্ম, সেটা কেন আমরা রাষ্ট্রের গায়ে চড়িয়ে দিব? সেই পোশাক তো রাষ্ট্রের পরানোর প্রয়োজন নাই। রাষ্ট্র যে বিধিবিধানগুলি নিয়ে মেনে পরিচালিত হবে সেগুলি দেখতে হবে যে কোন ধর্মের মধ্যে আছে, যাদের মধ্যে পূর্ণাঙ্গ আছে সেটাই গ্রহণ করতে হবে। যদি আমরা অন্যান্য ধর্মের মধ্যে খুঁজতে যাই তো কেউ পরিপূর্ণ কোনো সমাধান দিতে পারে নাই। কোনো ধর্মের মধ্যে নারীদেরকে জ্বলন্ত চিতায় জ্বালিয়ে দেওয়ার হুকুম দিয়েছে, কোনো ধর্ম এসে বলছে যে নারীদের যখন ওই যে মাসে অসুস্থতা হয় ওদেরকে জঙ্গলের বাড়ি থেকে বের করে দাও। আবার কোনো ধর্ম আসছে তারা মানে ওই ধর্মের বিবাহ নিয়েই কোনো সমাধান নেই। কিন্তু ইসলাম একটা বলা যায় যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ঘোষণাই করে দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গ্রহণযোগ্য দিন। এই দিন শুধু জীবন ব্যবস্থা নাম না, যে জাগতিক জীবন ব্যবস্থা। দিন অর্থ হলো যে একজন মানুষের ইহজাগতিক এবং পরকালীন উভয় সমাধানই কোথায় আছে? এই দিনের মধ্যে আছে, আর তার নাম হলো ইসলাম। ইসলাম এটা বলে না যে দুনিয়ার মধ্যে থাকবে, মরার সময় জ্বালায় পুড়ায় দিলাম, ছারখার হয়ে যাবে, ছাই নিয়ে আবার পানিতে ভাসাই দিতে হবে যেন এটার আর অস্তিত্ব খুঁজে না পাওয়া যায়। বিষয়টা এমন না, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গার মধ্যেই বলেছেন, হাদিসের মধ্যে বিবরণে পাওয়া যায় যে মানুষ যে জায়গায় নিশ্চিহ্ন হয়ে যাবে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদেরকে যে মানে নতুনভাবে বানাবেন। কীভাবে বানাবেন আমরা কেউ বলতে পারছি না। এখনও পর্যন্ত মানে কোনো প্রযুক্তি আবিষ্কার হয় নাই যে একজন মানুষের দেহ কবরে পচে গলে একদম মাটি হয়ে যাওয়ার পরে এটাকে আবার সম্ভব কিনা, আবার এটাকে নিয়ে আসা সম্ভব কিনা, এটা কেউ বলতে পারছে না। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলছেন যে মানুষ একদম মিশে যাবে, এবং সুম্মা আনশানাহু খালকান আখার। ইনশা শব্দের অর্থই হলো যে নতুন করে সৃষ্টি করা। কোরআনে একাধিকবার আল্লাহ তাআলা বলছেন যে আবার খালকান আখার, নতুন আকৃতি দিয়ে আবার তোমাদেরকে তৈরি করব। তো দুনিয়ার মধ্যেও যদি কোনো প্রোডাক্ট কেউ তৈরি করে তো সেখানের মধ্যেও দেখা যাচ্ছে যে একই জিনিস যদি আবার বলা যায় এটাকে আবার নতুন বানিয়ে দেন, তো অনেক সময় বলে না যে এটা সম্ভব না। কিছু কি থাকবে এটার মধ্যে, থাকবে, খুঁত থাকবেই, নিখুঁত হবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বানাবেন। এটাই মূলত খালেক আর মাখলুকের পার্থক্য। খালেক যেটা যেভাবে আছে সেটা চাইলে আবার সেভাবে বানাইতে পারে, আর মাখলুক সেটা পারে না। হয় সেটা মিটিয়ে দিয়ে আবার নতুনভাবে তৈরি করতে হবে, অথবা ওইটাকে জোড়াতালি দিয়ে রাখতে হবে, এছাড়া সম্ভব না। তো ইসলাম হলো মানুষের ইহকালীন এবং পরকালীন উভয় সমস্যার সমাধান প্রদান করে। এমন না যে দুনিয়ার জীবনে বাঁচলো, জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল, এরকমও না। আবার ইসলাম এটাও বলে না যে কিছু মানুষ দুনিয়ার কোনো কাজপত্র পালন করবে না, এরকম লম্বা গাউন আলখেল্লা দিয়ে মাথা ঢেকে বুকের মধ্যে কোনো একটা চিহ্ন ঝুলিয়ে দিয়ে বাস পাহাড়ে চলে গিয়ে চার্চ বানিয়ে বা কোনো কিছু বানিয়ে সন্ন্যাসের মতো জীবনযাপন করবে, আর বলবে যে সমগ্র উম্মতের পক্ষ থেকে তারা প্রায়শ্চিত্ত করার দায়িত্ব নিয়ে নিস। এটাও ইসলাম বলে না। যে ওইখানে ধারণা দেওয়া হয় যে দুনিয়ার জীবন এভাবে পার করে দাও, তোমার জন্য পরকালীন সব কিছু আছে। বরঞ্চ ইসলাম এতটুকু ঘোষণা দিয়েছে যে
দুনিয়ার যেই জীবনটা আছে এই লাইফটা যেভাবে কাটাবে সেটাও যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অনুযায়ী কাটায় তাহলে এর মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব এবং বরকত রেখেছেন। কাজ করবে জাগতিক জীবনের, আর এটার ফলাফল বলি বা সওয়াব বলি জমা হবে পরকালের জন্য। এজন্য আমরা যদি দেখি সূরা জুমার মধ্যে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সালাত যখন সম্পন্ন হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। এই অনুগ্রহ তালাশের অর্থ কি? হালাল রিজিকের তালাশ করা। আর এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাসবুল হালালি ফারিজাতুন বাদাল ফারিদা। হালাল উপার্জন করা এটা একটি ফরজ পালনের পরে আরেকটি ফরজ পালন করা নামান্তর। তো ফরজ যদি আমরা পালন করি, সালাত পড়ি, সিয়াম পালন করি, সওয়াব আছে না? এতে আছে। তাহলে যদি আমরা হালাল রিজিকের জন্য জব করি, এতেও কি সওয়াব আছে কি না? আছে। তাহলে আমরা হালাল রিজিক উপার্জন করছি দুনিয়াতে খেয়ে পরে বেঁচে থাকার জন্য, আর এটা যদি আল্লাহর হুকুমে পালন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য আমার আখিরাতের মধ্যে একটা ডিপোজিট তৈরি করে দিচ্ছেন। এই জন্য ছোট ছোট যে বিষয়গুলি আছে এই বিষয়গুলিকে জেনে দিনের পথে চলা, এবং ইসলাম যে পরিপূর্ণ সমাধান মানুষের জীবন ব্যবস্থার জন্য, যেই সমাধানে মানুষ এই জগতেও কল্যাণ পেতে পারে, পরজগতেও তো পাবে ইনশাআল্লাহ, এটা নিজের মধ্যে বদ্ধমূল করা, এর নামই হলো ঈমান। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে যেই তার নিয়ামতের বর্ণনা দিয়েছেন, এর উদ্দেশ্য হলো যে আমরা যেন আল্লাহর প্রতি সেই ঈমানকে মজবুত করতে পারি। তো ভাই, যে আলোচনা করছিলাম, যে হিন্দের কথা বলছিলাম, যে হিন্দুস্তান এই পুরা অঞ্চলটা, এই অঞ্চলের মধ্যে হাদিসের মধ্যে কিছু যুদ্ধ বিগ্রহের বিবরণ পাওয়া যায়। তো এটা একাডেমিক আলোচনা, আলেমদের মধ্যেই একদল আমাদের সময় মনে করেন যে এই হাদিসগুলি গ্রহণযোগ্য না, এবং তারা জাল জয়ীফ এই নামে অভিহিত করেন। তো প্রথমত ভুল কথা হলো যে জাল এবং জয়ীফ দুইটাকে একসাথে মেলানোর কোনো সুযোগ না। জাল শব্দ হলো যেটা বানোয়াট, যার কোনো ভিত্তি নেই, আর জয়ীফ এটা হলো একটা শাস্ত্রীয় পরিভাষা, যেটা সনদের কারণে কোনো সময় হতে পারে। এখন আপনি যদি বলেন যে এই জায়গার মধ্যে যেই মসজিদ আছে, এই মসজিদই নাই, মসজিদটাকেও অস্বীকার করা, বানোয়াট বলা যে রুয়েটের এই জায়গাটা একটা ফাঁকা প্রান্ত, এটা এক জিনিস। আরেকটা বলা যে মসজিদ আছে কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি কম হয়, যেহেতু একাডেমিক এরিয়ার মধ্যে বা বিভিন্ন দিক থেকে, যেই বলা যায় যে অন্যান্য মসজিদ, বাজার মসজিদের মধ্যে যেরকম ভরপুর, ওই রকম না। দুই কথার মধ্যে পার্থক্য আছে না? পার্থক্য আছে। তার মানে বোঝা গেল যে যেটা মসজিদই না মানে ফাঁকা প্রান্তর, আর যেটা মসজিদ সেখানে আছে কিন্তু মুসল্লি হয়তো পুরো কাতার ভর্তি হচ্ছে না, বাজার মসজিদগুলির মতো বা এলাকার মহল্লার মসজিদের মতো। দুইয়ের মাঝে পার্থক্য আছে, এটা আর কি বোঝার জন্য বললাম। মৌজু বিষয়টা হলো বানোয়াট, মানে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি নেই। আর দয়ীফ শব্দটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিন্তু আমাদের পর্যন্ত পৌঁছাইতে গিয়ে সেখানে দেখা গেছে যে কোনো একজন বর্ণনাকারীর মধ্যে কিছু কম বেশি হয়ে গেছে। এই কম বেশি বিভিন্ন কারণ হতে পারে, যে এখান থেকে কোনো একটা কথা উনি বলেছেন, তার থেকে এই ভাই শুনেছেন, তার থেকে উনি শুনেছেন, শুনে আমার পর্যন্ত আসছে। তো সবাই মাশাআল্লাহ ভালো, দিনদার, আমলওয়ালা, এলেমওয়ালা, কিন্তু কেউ আছে বয়স হয়ে গেছিলো, বয়সে তার স্মৃতিশক্তি কমে গেছে। এই জন্য হাদিসের মধ্যে মুহাদ্দিসিনগণ সেটাকে বলছেন দয়ীফ, কিন্তু এই জন্যে না যে ওই লোকটা খারাপ, বিষয়টা এই কারণে নয়। এরকম আরও কিছু বিভিন্ন কারণ আছে। তো এই বিষয়গুলি আছে। বাদবাকি আমরা যদি হাদিসের কিতাবগুলিকে সামনে রাখি তাহলে দেখব যে বড় বড় যারা মুহাদ্দিস তারা এই হাদিসগুলিকে বর্ণনা করেছে। যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি তার একটি কিতাব আছে আর তারিখুল কবির, সেই কিতাবের মধ্যে তিনি এই গাজওয়া হিন্দের হাদিসগুলি উল্লেখ করেছেন। তারপরে ইমাম নাসাই রাহিমাহুল্লাহ, তিনিও একজন বড় হাদিস বিশারদ, বলা যায় যে
রিজাল শাস্ত্রের ইমাম, কোন রাবি কোন মানের এটা তিনি নির্ধারণ করেছেন। তিনিও গাজওয়া হিন্দ নিয়ে হাদিস নিয়ে আসছেন, বরঞ্চ সুনানে নাসাইর মধ্যে তিনি একটা বাব এনেছেন, বাব গাজওয়াতিল হিন্দ, হিন্দুস্তানের যুদ্ধ বিষয়। এরপরে ইমাম হাকিম শহীদ রহিমাহুল্লাহ তার মুস্তাদরাক, যে কিতাব হলো মুস্তাদরাক আলা সহিহাইন, এই কিতাবটি তিনি লিখেছেন হলো বুখারী মুসলিম, ইমাম বুখারী এবং মুসলিম রহিমাহুল্লাহ যেই শর্তে হাদিসগুলি উল্লেখ করেছেন সেই শর্তে হাকিম শহীদ তিনি কিছু হাদিস লিখেছেন, সংকলন করেছেন, সেই কিতাবের মধ্যে এগুলি উল্লেখ আছে। তারপর ইমাম জাহাবি রহিমাহুল্লাহ তারিখুল ইসলাম, বিশাল অনেকগুলি খণ্ডের কিতাব, সেইখানে তিনি এই হাদিসগুলি নিয়ে এসেছেন। তারপরে ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া, এটা নাম আমরা শুনছি না, এই নাম একদম বাংলার মতো মনে হয়। হ্যাঁ, যে এক লোক ওই যে সৌদি আরবে গেছে, গিয়ে বলছে যে ঘুরে আসলাম, ভালোই লাগলো, সবই তো আরবি বলে, তিনটা জিনিস বাংলায় বলে, কি কি? সালাম, আজান আর সূরা ফাতিহা। মানে এগুলো এত বেশি বাংলাদেশে শুনছে যে এটা সৌদি আরবে গিয়ে বাংলা মনে হয়েছে, আর বাদ বাকি সব আরবি। তা আল বিদায়া নেহায়াও আমাদের কাছে, মানে আমাদের সবার, আমাদের আওয়ামুন নাসের কাছে মনে হয় যে এটা বাংলার মতো, কারণ এটার নাম আমরা অনেক শুনেছি। আর এখন যত দিনই কিতাবাদির মধ্যে ইমাম ইবনে কাসিরের এই কিতাবের রেফারেন্স আসে, অনুবাদও মনে হয়ে গেছে না, ইসলামিক ফাউন্ডেশন থেকে পাওয়া যায়। এইখানের মধ্যেও এই সংক্রান্ত হাদিসগুলি রয়েছে। তারপরে ইমাম তাবারানি তার যে আল মুআজামুল আওসাত, সেইখানের মধ্যেও তিনি এই গাজওয়া হিন্দের হাদিস নিয়ে এসেছেন। এত মুহাদ্দিস আরও আছে। ইনারা যখন এই হাদিসগুলিকে সংকলন করেছেন তখন এটাকে তো মওযু বলার কোনো সুযোগ নাই। আর সনদের মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে, মুহাদ্দিসিন কিরামের একটা নিয়ম আছে, এটা হলো যে যখন সনদান কোন হাদিসের মধ্যে দুর্বলতা থাকে তো অনেকগুলি হাদিস মিলে সেই হাদিসটা হাসান লি গাইরিহি, মানে হাসান পর্যায়ের হাদিস হয়ে যায়। মানে হাদিসের মধ্যে কোয়ালিটির দিক থেকে সবচেয়ে আগে হলো সহি, এরপরে হলো হাসান। হাসানের মধ্যে আবার দুইটা কোয়ালিটি আছে, তো একটা কোয়ালিটি হলো হাসান লি গাইরিহি, এই পর্যায়ের হয়ে যায়। তারপরে ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ তিনি তার মুসনাদ গ্রন্থের মধ্যে, মুসনাদ আহমদ ইবনে হাম্বল 52 খণ্ডের বিশাল হাদিসের গ্রন্থ, এইখানের মধ্যেও তিনি এই হাদিসগুলি নিয়ে এসেছেন। তো সাধারণত দুইজন বর্ণনাকারী পাওয়া যায়, একজন হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বর্ণিত হাদিস গাজওয়া হিন্দ সম্পর্কে, আর দ্বিতীয় হলো হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু, ওনার থেকেও বর্ণিত হাদিসগুলি আছে। তো কি হাদিসগুলি আছে আমরা একটু হাদিসগুলি শুনবো, তারপরে এর বিশ্লেষণে যাব ইনশাআল্লাহ। প্রথম যে হাদিস এটা হলো হযরত সাওবান থেকে বর্ণিত। আন সাওবানা মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার হযরত সাওবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত দাস, তার থেকে বর্ণিত। তিনি বলেন যে, তিনিও সাহাবী, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসাবাতানি মিন উম্মতি, আমার উম্মতের দুইটি দল, আহরাজাহুমুল্লাহু মিনান নার, আল্লাহ তাআলা এদেরকে আগুন থেকে মুক্তি দান করবেন। তো এক দল কি? এক দল হলো যে ইসাবাতুন তাকজু আল হিন্দা, এক দল হলো যারা হিন্দুস্তানের যুদ্ধে অংশগ্রহণ করবে, জিহাদ করবে। আর ও ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম, দ্বিতীয় দল হলো যারা ঈসা ইবনে মারিয়ামের সাথে থাকবে। তো ঈসা ইবনে মারিয়াম তিনি দামেস্কের মধ্যে আসবেন, দিমাশকে আসবেন, দিমাশকের যেই মসজিদ উমাবি আছে সেটার মিনারে তিনি অবতরণ করবেন এবং সেখান থেকে তিনি শেষ জামানায় আসবেন। তো সাধারণত এই যে হাদিস, প্রথম যে হাদিসটা আমরা পড়লাম, এখানে দুইটা বিষয়কে একসাথে বলা হয়েছে, যে দুইটা উম্মতের মধ্যে দুইটা দল যারা আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এর মধ্যে এক নম্বর হলো ওই সমস্ত মুজাহিদ যারা হিন্দের জিহাদের মধ্যে অংশগ্রহণ করবে, আর দ্বিতীয় যারা ঈসা ইবনে মারিয়ামের দলের মধ্যে থাকবে, তিনি এসে দাজ্জালের মোকাবেলা করবেন। তো এই দুই দলের মধ্যে থাকবে। এখানে কিন্তু বলা হয় না যে কোনটা কোন সময় ঘটবে। তো দাজ্জালের বিষয়টা তো আমরা জানি কিয়ামতের আগে দিয়ে আসবে। আর
এই হাদিসের মধ্যে বোঝা যাচ্ছে যে হিন্দুস্তানের যুদ্ধ এটা যে কোনো যুদ্ধ হতে পারে। এটা অনেকেও বলেছেন যে সেই মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বের প্রথম যখন সিন্ধ বিজয় হয়, এর মাধ্যমে হিন্দুস্তানে মুসলমানদের আগমনের সূচনা ঘটে। এটা ছিল প্রথম যুদ্ধ। কেউ বলছে এটা হয়ে গেছে, আবার কেউ বলেন যে না, এটা যেহেতু ঈসা আলাইহিস সালামের ঘটনার সাথে বলা হয়েছে, তার মানে এটা সামনে হবে। আর যেই সমস্ত হাদিসের কিতাবের মধ্যে আছে এগুলির দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে এটা হলো উম্মতকে সুসংবাদ দেওয়ার জন্য বলা হয়েছে, এবং কিয়ামতের আগে যেই সমস্ত আলামতগুলি ঘটবে তার মধ্যে একটা হলো গাজওয়ায়ে হিন্দ। বুঝে আসছে? যেটা হয়ে গেছে এই সম্ভাবনাও আছে, কিন্তু কিয়ামতের আগে যে ঘটনাগুলি ঘটবে এটার মধ্যেও কি গাজওয়ায়ে হিন্দের বিবরণ আছে। এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ নুআইম ইবনে হাম্মাদ, যার রচিত কিতাব হলো কিতাবুল ফিতান, এটা অনুবাদ হয়ে আসছে, এখানেও তিনি এই গাজওয়ায়ে হিন্দ নিয়ে আলোচনা করেছেন এবং এগুলি নিয়ে আসছেন। তো শুধুমাত্র এই হাদিসটা হলো সংক্ষিপ্ত, এটা মুসনাদে আহমদের মধ্যে আছে এই হাদিসটি। এটা হলো 22,396 নম্বর হাদিস। আর ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন। পরের যে হাদিসটা এটা একটু দীর্ঘ, এটা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলেন যে ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াত আল হিন্দ, বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাজওয়ায়ে হিন্দের যেই সুসংবাদ বা খবর সেটা আমাদেরকে দিয়েছে। এবং তিনি বলেন যে ফাইন ওদরিকোহা আনফাকু ফিহা মালি ওয়া নাফসি, আমি যদি এটা পাই, গাজওয়ায়ে হিন্দকে পাই, তা আবু হুরায়রা বলছেন যে আমি সেখানে আমার মাল জান সব কিছু খরচ করব। আর যদি ফাইনিস্তাশাহাদতু কুনতু মিন আফজালি শুহাদা ওয়াইন রাজাতু ফা আনা আবু হুরায়রা আল মুহাররার, বলছে যে আমি যদি সেই যুদ্ধে শহীদ হয়ে যাই তাহলে আমি আবু হুরায়রা সর্বোত্তম শহীদদের অন্তর্ভুক্ত হব। আর যদি আমি সেখান থেকে ফিরে আসি তাহলে আমি আবু হুরায়রা আজাদ হিসাবে বিবেচিত হব। মুহাররার মানে গাজী হবে আর কি, গাজী আবু হুরায়রা হয়ে যাবে। তো এই হাদিসের শুরুতে কি আছে? ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ আমাদেরকে ওয়াদা বলেছেন, মানে ওয়াদা ফরমাইছেন, মানে খুব স্পষ্ট আকারে, মজবুত আকারে বলেছেন। এটাও ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তিনি আস-সুনানুল কুবরা গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন, এই হাদিসটিকে উল্লেখ করেছেন। এবং তার আরেকটি রচিত গ্রন্থ আছে দালাইলুন নবুয়া, সেখানে বলেছেন। তারপরে একই হাদিস আবু হুরায়রা থেকে নাসাই শরীফের মধ্যে আছে। এরপরে ইমাম নুআইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তিনি বাবু গাজওয়াতিল হিন্দ এই অধ্যায়ের মধ্যে হাদিস নিয়ে আসছেন। এখানে এই গ্রন্থের 1236 নম্বর হাদিস, এটা একটু দীর্ঘ, আমি হাদিসের টেক্সট আর বলছি না, অর্থটা বলছি। যে সেখানে আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনি হিন্দের যুদ্ধের কথা বললেন এবং বললেন যে অবশ্যই হিন্দুস্তানের মধ্যে এক বাহিনী তারা যুদ্ধ করবে এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করবে। আর বিজয় দান করার পরে তারা সেখানের যে বাদশাহ আছে তাকে একদম ওই জিঞ্জিরের মধ্যে বেঁধে ধরে নিয়ে আসবে। আর ওই সময়টার মধ্যেই যখন তারা নিয়ে আসার পরে সেই সময়ের মধ্যেই তারা শামে আসবে, আর শামের মধ্যে এসে তারা ঈসা ইবনে মারিয়ামকে পাবে। এই রিওয়ায়াতের মধ্যে বোঝা যাচ্ছে যে গাজওয়ায়ে হিন্দের সূচনা আর হযরত ঈসা ইবনে মারিয়ামের আত্মপ্রকাশ সময়টা খুব কাছাকাছি সময়ের মধ্যে হবে। তো এই হাদিসের মধ্যে আরেকটি স্পষ্ট হয়ে গেছে যে গাজওয়াতুল হিন্দ এটা পিছনে যা ঘটেছে সেটার সম্ভাবনা থাকলেও সামনের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়ার মতো নয়, এটা হবে ইনশাআল্লাহ। এবং আবু হুরায়রা বলছেন যে আমি যদি ওই যুদ্ধটা পাই, এখানে একটু বিস্তারিত উনি বলছেন যে আমার নতুন পুরাতন যত সামানা আছে সব কিছু এই যুদ্ধের জন্য ব্যয় করব। এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে বিজয় দান করেন তাহলে আমি আবু হুরায়রা সেখান থেকে ফিরে আসব, আর আমি হব সেখানে সবচেয়ে বেশি স্বাধীন ব্যক্তি। এবং এখানে এসে যদি আমি শামের মধ্যে আসব, আর এসে যদি আমি পাই
ঈসা ইবনে মারিয়ামের সাক্ষাৎ পাই, তো তাকে বলবো, সংবাদ দিব যে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পেয়েছি, এই কথা বলছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে একটু হেসে দিলেন। কেন হাসছেন? এটা হয়তো তিনি পাবেন না, ওই জন্য এটা আল্লাহ রসুল জানতেন, আল্লাহ তাআলা তাকে জানাই দিয়েছেন, এই জন্য তিনি হাসছেন। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধের ব্যাপারে খুব উচ্ছ্বাস প্রকাশ করেছে। এখন এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে গাজওয়া হিন্দ এটা সংগঠিত হবে ইনশাআল্লাহ, সামনে হবে। এবং আরেকটা রওয়ায়াতের মধ্যে আছে, এটাও নুআইম ইবনে হাম্মাদ উল্লেখ করেছেন, যে সেই যুদ্ধের মধ্যে কি হবে, ওই বাহিনী মাশরিক এবং মাগরিবের দরমিয়ান, অর্থাৎ যুদ্ধের মধ্যে পূর্ব পশ্চিমের মধ্যে পুরো এলাকা তারা জয় করে ফেলবে। এবং জয় করে কতটুকু সময় থাকবে, তারা দাজ্জাল আত্মপ্রকাশ করা পর্যন্ত তারা হিন্দুস্তানের মধ্যে থাকবে। তো দাজ্জাল আসবে সিরিয়ার মধ্যে, এর আগ পর্যন্ত যদি হিন্দুস্তানের মধ্যে থাকে, এই হিন্দ বলতে আমরা পুরো হিন্দের যে সীমারেখাটাকে বুঝাইলাম, যে উত্তরে হিমালয় থেকে দক্ষিণে ভারত মহাসাগর, পশ্চিমে পাঞ্জাব সিন্ধ থেকে নিয়ে পূর্ব দিকে আসাম পর্যন্ত, এই অঞ্চলটাকে যদি আমরা হিন্দ ধরি, আর হাদিসের ভাষ্য অনুযায়ী পুরো সময়টার মধ্যেই এই বাহিনী থাকবে যারা ফাতাহ করবে। তার মানে বোঝা যাচ্ছে যে এই যে হিন্দুস্তান এখন দুই ভাগ হয়ে গেছে, এক ভাগ মুসলমানদের মধ্যে আর এক দল হিন্দুদের মধ্যে, যারা মুশরিক তাদের মধ্যে। তো এই যে তাদের মধ্যে রয়েছে, এটা থাকবে না, পুরোটাই কাদের মধ্যে থাকবে, মুসলমানদের মধ্যে থাকবে। এবং একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে যে গাজওয়া হিন্দ এটা সম্ভাবনা যদি অতীতে হয়ে যাওয়ার বিষয়টাও থাকে, কিন্তু হিন্দের মধ্যে এই বাহিনী অবস্থান করবে দাজ্জাল আসা পর্যন্ত। তার মানে এটা শেষ জামানার যে আলামত, সেই হিসাবে এই যুদ্ধ অবশ্যই হবে। এখন আমরা যদি হিসাব করি যে দাজ্জাল এসে যাবে, তার মানে কি, মানে এই যুদ্ধ যখন হবে, মুসলিম বাহিনী যখন থাকবে, এটা কি খুব অল্প সময়ের মধ্যে নাকি, যে আজকে যুদ্ধ হইলো, ফাতা হইলো, কয়দিন পরে মনে হয় দাজ্জাল আত্মপ্রকাশ করবে? আসলে এখানে সময়কালের কোনো বিবরণ উল্লেখ নাই। যেহেতু সময়কালের উল্লেখ নাই, কাজেই আল্লাহ রাব্বুল আলামিন যদি ফাতাহ বা বিজয় দান করেন মুসলমানদেরকে, আমাদেরকে, তো তাহলে এটা সামান্য সময় থেকে নিয়ে লম্বা সময় পর্যন্ত এখানে মুসলিমদের অবস্থানের সম্ভাবনা রয়েছে। এবং এতগুলো মুহাদ্দিস যাদের নাম আমরা শুনলাম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম নাসাই, তারপর ইমাম তাবারানি, ইমাম নববী, তারপর ইমাম জাহাবি, এরপরে ইমাম ইবনে কাসির সহ আরও যাদের নাম বলা হয়েছে, ওনারা সবাই এই হাদিসগুলিকে বর্ণনা করেছেন। কাজে এই হাদিসগুলি বানাওয়াট বা এগুলিকে মন গড়া বলার কোনো সুযোগ নাই। গাজওয়া হিন্দ এটি একটি প্রমাণিত বিষয়। এবং এই হিন্দ অঞ্চলের মধ্যে যুদ্ধ, এই যুদ্ধটা সংগঠিত হয়ে গেছে অথবা হবে। কিছু বিবরণ দ্বারা বোঝা যায় যে এটা হওয়ার সম্ভাবনা বেশি, এটা এখনও হয় নাই। তো যেহেতু হয় নাই, তাহলে সেটা যাদের জন্য এখনও এই বিষয়টা হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ আমাদের সামনে, আমাদেরও তো প্রস্তুতি নেওয়ার দরকার আছে কি না? মানে প্রস্তুতি আমরা কিভাবে নিব? এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ৬০ নম্বর আয়াতের মধ্যে এই বিবরণ দিচ্ছেন যে ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ওয়া আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী শক্তি অর্জন করো। এই শক্তি কি? মিন রিবাতিল খাইলি, যে তোমরা ঘোড়া পালন করো, প্রস্তুত করো। তারপরে তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, এর দ্বারা তোমরা আল্লাহ এবং আল্লাহর, তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রু যারা আছে তাদেরকে তোমরা কি করবা? ভীত সন্ত্রস্ত রাখবে। লা তা'লামুনাহুম, তোমরা তো জানো না, কিন্তু আল্লাহু ইয়া'লামুহুম, তোমরা এই সমস্ত, আল্লাহ তাআলা তাদের এই সমস্ত শত্রুদের সম্পর্কে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা তুনফিকুনা মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন, যে আল্লাহর রাস্তায় তোমরা যা খরচ করবে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে ইউওয়াফা ইলাইকুম পুরোপুরি দেওয়া হবে এবং তোমাদের উপরে কোনো অন্যায় করা হবে না। তো এই আয়াতের মধ্যে তিনটা বিষয়। এক নম্বর হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ইয়াদাত ফি সাবিলিল্লাহ, যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে।
এই প্রস্তুতির কথা এখানে বলেছেন, খয়েলের কথা বলেছেন যে ঘোড়ার পাল প্রস্তুত রাখতে হবে। তো ঘোড়ার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিন্তু এখানে ঘোড়া বলতে যত মানে ভেহিকেল আছে সব বুঝাবে, যত সাজোয়াজান আছে, যত যানবাহন আছে আর যত ট্যাঙ্ক আছে সবই কি এই ঘোড়া থেকে। ঘোড়া হলো উসুল, আসল, আর বাকি সবগুলো হলো ফরা, প্রশাখা। এগুলির প্রস্তুতি লাগবে, এগুলি বানাইতে হবে, এগুলির কোম্পানি তৈরি করতে হবে, এগুলি সেল দিতে হবে, এগুলি সরবরাহ করতে হবে। শুধু ফ্রান্স থেকে রাফাইল কিনে নিয়ে আসলে হবে, আর ওই যে কি বলে ইউএসএ থেকে জেফ থান্ডার নাকি নিয়ে আসতে হবে, আর চীন থেকে নিয়ে আসলে হবে? এটা নিজেদেরকে তৈরি করতে হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ে আসছে, দিনের বুঝ দান করছে। আপনারা সবাই এখানে বিজ্ঞান প্রযুক্তি নিয়ে পড়াশোনা করতেছেন। এই প্রযুক্তির কোনো বিকল্প নাই, এবং এই প্রযুক্তি শুধুমাত্র এমন না যে অমুসলিমরা বানিয়ে দিবে আর আমরা নিয়ে মোবাইলের মধ্যে শুধু ওই ফেসবুক, ইউটিউব বা একটু রিলস, সেলফি এগুলির মধ্যে ব্যয় করব। এটা হলো যে এখান থেকেও আমাদেরকে তৈরি করতে হবে, উদ্যোক্তা হতে হবে। অর্থায়ন নাই, বিদেশ চলে যাচ্ছে, মেধাগুলি দেশের বাইরে চলে যাচ্ছে, এখানে তৈরি করতে হবে। তো যদি সম্ভব হয়, কেন হবে না? ইসরায়েলের মতো একটা ছোট দেশ, তারা এখন বিভিন্ন ধরনের বলা যায় যে প্রযুক্তি তৈরি করে সবাইকে সাপ্লাই করতেছে। এই যে ইন্ডিয়া যে যুদ্ধ লাগছে, আরব ড্রোন ইসরায়েল থেকে নিয়ে এসে ব্যবহার করতেছে। আমাদের দেশটা ছোট হলো তো মানুষ, এত মানুষ, এই মানুষটাই তো একটা শক্তি, মানব সম্পদ। এদের প্রশিক্ষণ, শিক্ষা দীক্ষা যখন হয়ে যাবে তখন তারাই উৎপাদনে যেতে পারবে। তো রিবাত খয়েলের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল খয়লু মাকুদুন ফি নাওয়াসিহাল খায়রু ইলা ইয়াউমিল কিয়ামাহ। ঘোড়ার কপালের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত খায়ের, কল্যাণ রেখেছেন। তার মানে ঘোড়া যুদ্ধের সামগ্রী হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত এটা কল্যাণের বিষয়। আমরা তো ঘোড়া জবাইয়ের মশলা খুঁজতেছি, ঘোড়ার গোস্ত খাবো, গরুর চেয়ে কমে পাওয়া যাবে। ফিকহে হানাফির মধ্যে এই জন্যই নিষেধ করা হয়েছে যে ইমাম আবু হানিফার গভীরতা হলো এটা এই জায়গাতেই যে তিনি দেখছেন যে এটাকে যদি খাওয়ার বৈধতা ব্যাপকভাবে থাকে তাহলে এই জিনিস আর থাকবে না, গরু ছাগলের মতো মানুষকে জবাই করবে। তো হাদিসের যেহেতু বলা হয়েছে যে কিয়ামত পর্যন্ত ঘোড়ার কপালে কল্যাণ, কাজেই এই কল্যাণকে অধিকতর কল্যাণকর কাজ যেটা, সেটা হলো জিহাদের জন্য প্রস্তুত রাখা। এখনও ট্রেনিং বলেন, এই পুলিশ সেনাবাহিনী ট্রেনিং বলেন, বা সীমান্ত এলাকায় পাহারাদারির জন্য ঘোড়ার প্রয়োজনীয়তা আছে। এই জন্য উনি বলছেন যে ঘোড়া জবাই করা এটা মাকরুহে তানজিহি। মাকরু মানে এমন না যে অপছন্দনীয় আমল, এটা না করাটাই হলো উচিত। মানে ফিকহে হানাফির মধ্যে মাকরু আর হারামের পার্থক্য পরিভাষাগত, কিন্তু আমলে কোনো পার্থক্য নাই। হারাম বলা হয় যেটা মানসুস, কোরআন বা হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত, আর সেখান থেকে যখন ইস্তেহাদ করা হয়েছে তো সরাসরি হারাম শব্দ বলা হয় না, যেহেতু আল্লাহ তাআলা বলেন নাই, রাসূল বলেন নাই, সেখানে মাকরু শব্দটাকে বলা হয়েছে। সেটা তাহারিমি হোক বা তানজিহি হোক, সেটার দ্বারা উদ্দেশ্য হলো এটা থেকে বিরত থাকা। তো মাকরুহে তানজিহির স্তর একদম হারাম না, কিন্তু এটা থেকে বেঁচে থাকতে হবে। এই জন্য এটা জবেহ করা বা এটা নিয়ে খাওয়া দাওয়ার মধ্যে ব্যয় করা, খাওয়া দাওয়ার জন্য তো আল্লাহ তাআলা রেখেছেন, গরু রেখেছেন, ছাগল রেখেছেন, আরও কত হালাল প্রাণীর গোশত আছে, সেগুলি মানুষ খাবে। এটাকে পরিপালন করতে হবে কিসের জন্য? জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন যে আলা ইন্নাল কুওয়াতা আর রমিউ, জেনে রাখো শক্তি হলো কিসের মধ্যে? আর রমিউ, নিক্ষেপ করার মধ্যে। যে জাতির কাছে নিক্ষেপ করার বস্তু যত বেশি আছে সেই জাতি তত বেশি শক্তিশালী। এখন কেউ সম্মুখ সমরে আগে যায় না, আগে আকাশ দিয়ে এসে মারে। এই যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়ে গেছে, দেখতেছেন না? আকাশ দিয়ে মারতেছে, কার কত শক্তি আছে, আকাশেই মারতেছে, আকাশেই প্রতিহত করতেছে। তো এখন আমরা যদি আক্রমণের শিকার হই তাহলে আমাদেরকে প্রতিহত করার জন্য সে দূরপাল্লার কিছু আছে কি না? আমাদের কয়েকটা বিমান আছে, তাও আজকে মনে হয় দেখলাম যে 4টা MiG-29-এর 4টা সচল আছে, 4টার ইঞ্জিন মেরামত করতে হবে, 380 কোটি টাকা ব্যয় হবে। আর ওই যে একটা কথা খুব ছড়তেছে যে একটা মিসাইল মারলে কয়েক জায়গায় চাঁদা দিতে হবে, ওইটা আর যেতেই পারবে না। তো এরকম যদি হয় তাহলে কি হবে? তো এই জন্য এখানে আপনারা দিনী ভাই আছেন, আপনাদের পড়াশোনা মেজাজ যদি আল্লাহমুখী হয়ে যায় এবং গাজওয়াতুল হিন্দ সেটা হবে,
আমরা অবশ্যই আবু হুরায়রার মতো আশাবাদী হতে পারি এবং আবু হুরায়রার আদর্শের অনুসারী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রসুলের আদর্শের অনুসারী, আমরাও সেই আবু হুরায়রার অনুসারী হিসাবে, আল্লাহ রসুলের আদর্শ হিসাবে আমরাও বলতে পারি যে এই যুদ্ধ যদি আমরা পাই, এটা যদি আমাদের সামনে আসে, তাহলে আমরা এখানে আমাদের নতুন পুরাতন যা সামানা আছে সব বিক্রি করে এটার মধ্যে শরীক হব। এবং আল্লাহ যদি শাহাদাত দান করেন, তাহলে যেন আমরা আবু হুরায়রা দোয়ার মতো আমরাও সর্বোত্তম শহীদদের অন্তর্ভুক্ত হতে পারি। এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি এখানে বিজয় দান করেন, তাহলে আমরাও যেন আজাদ হয়ে যেতে পারি। এই জন্য এই বিষয়টা মাথায় রাখতে হবে। এবং বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে আমরা কামনা করি না যে গাজওয়া হিন্দ হয়ে গেলে এখনই হয়ে যাক, কারণ যেহেতু এটা যুদ্ধের বিষয়, আর যুদ্ধ ঈমানের বিষয়, দুর্বল ঈমানের মানুষের জন্য এটা কমজোরি বিষয়। যেমন এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন যে হজ কি প্রতি বছর করতে হবে? 3 বার জিজ্ঞাসা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন। যখন হজের বিধান বর্ণনা করছেন, সাহাবী বলছেন কি প্রতি বছর ইয়া রাসূলুল্লাহ, ফি কুল্লি আমিন? তো নবীজি চুপ ছিলেন। কিছুক্ষণ পরে বলছেন, 3 বার বলার পরে, যে আমি যদি হাঁ বলতাম লাউকুল তো নাম লাওয়াজাবাদ, আমি যদি হাঁ বলতাম তাহলে এটা ওয়াজিব হয়ে যেত, আর তোমরা এটা পালন করতে পারতে না। তো মানুষের সহুলত সহজতা বিবেচনায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীর প্রশ্নের উত্তর তাৎক্ষণিক দেন নাই। যদি নবীজির কাছে ওহী আসতো এবং যে কোনো সময় শরীয়তের বিধান সেটা বাস্তবায়ন হয়ে যাওয়ার কি ছিল, সুযোগ ছিল, এই জন্য তিনি হাঁ বলেন। তো আমাদের মধ্যে ইমানে কমজোরি আছে অনেকের। যদি যুদ্ধ বিগ্রহ শুরু হয়, তো এটাকে কেন্দ্র করেই একদল মানুষ ইমান হারা হয়ে যাবে। এবং ব্যাখ্যা তো চলে আসতেছে, কেউ বলতেছে যে গাজওয়া হিন্দ নাই, আলেম ওলামার মধ্যেই এরকম চর্চা চলে আসতেছে যে নাই, হাদিসকে একদম অস্বীকার করে বসা। এরকম যদি হয়, তাহলে সাধারণ মানুষের কী অবস্থা হবে? সাধারণ মানুষ তো চিন্তা করবে যে ওরা আরও আগেই শেষ, আরও আগেই শেষ, এরকম হয়ে যাবে। এই জন্য প্রস্তুতি নিতে হবে এবং এটার যে বাস্তবতা আছে এটাকে মেনে নিয়ে এটার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি হলো যে নিজের শিক্ষা, নিজের ঈমানকে মজবুত করা। এবং কখনো যদি ডাক এসে যায়, সেই ডাকের জন্য আল্লাহর জন্য সেখানে সাড়া দেওয়া। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের শেষে বলেই দিয়েছেন যে ওমা তুনফিকুনা ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম, তোমরা আল্লাহর রাস্তায় যা খরচ করছো, বান্দার মনের যে উজ্জ্বল প্রশ্ন সেটার জবাব আল্লাহ দিয়ে দিচ্ছেন। তোমরা হয়তো মনে করছো যে এটা খরচ করে ফেললাম, কি হলো? আল্লাহ বলছেন ইউওয়াফা ইলাইকুম, এটা তোমাদেরকে পরিপূর্ণ মাত্রায় দিয়ে দেওয়া হবে। ওয়া আনতুম লা তুজলামুন, এবং প্রতিদান দেওয়ার ক্ষেত্রে তোমাদের উপরে অন্যায় করা হবে না। যেটা অন্যান্য ক্ষেত্রে বর্ণনা পাওয়া যায় যে নেক কাজে খরচের বিবরণ হলো আল্লাহ তাআলা দ্বিগুণ করে দিবেন, এটাকে বহু গুণে বাড়িয়ে দিবেন। এজন্য যেই খরচটা হবে জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য, এটার জন্য সওয়াব আছে। তার মানে মুজাহিদের কোনো কিছু বেকার না, কোনো কিছু বেকার না। সে অংশগ্রহণ করলে জিহাদের মধ্যে সেটার জন্য সওয়াব পাবে, সেটার জন্য যে মাল খরচ করবে সেটার জন্যও সওয়াব পাবে। মানে কোনো কিছুই সেখানে কি নাই, বেকার নয়। এই জন্য আমরা শুরুতে বলেছি যে দ্বীনের পথে যদি কেউ চলে, ইসলামের পথে যদি কেউ চলে, তো ইসলামের এই বিধানটা তার জাগতিক সমস্যারও সমাধান, আবার পরকালেও তার জন্য কি রয়েছে, উত্তম প্রতিদান রয়েছে। এবং এটাই আমাদেরকে বিশ্বাস করে জনসাধারণের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। এবং আজকে আল কোরআনের দার্স থেকে আমরা এই নসিহা এবং এই বলা যায় যে প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের ঈমান মজবুতের মেহনত করব, পাশাপাশি এটা সবার মাঝে এই মেহনতটাকে ছড়িয়ে দেব। এবং এই দেশের মধ্যে, এই ভূখণ্ডের মধ্যে ইসলামই হলো সর্বশেষ কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।